আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে দর্শে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আহ, এখন অধিকাংশ ছাত্র ভাইয়ের একটু দর্শে অংশগ্রহণ করতে সমস্যা হয়ে যায়, আমাদেরও কষ্ট হয়। তারপর 15-তে রাখা হয়েছে এই জন্য, যাতে করে 9টা 15 থেকে সবাই একটু প্রস্তুতি নিয়ে জয়েন হতে 5-10 মিনিটে চলে যায়। এই জন্য 9:30টায় করা হচ্ছে না। সবাই একটু চেষ্টা করবেন একটু আগে আগে জয়েন করার জন্য। আপনারা জয়েন হলেই আমরা ক্লাসটা শুরু করতে পারি তাড়াতাড়ি। আচ্ছা, আজকে যে তামরিনটা ছিল গুরুত্বপূর্ণ একটা তামরিন। আহ আসলে অনেক সময় আফসোস আফসোস হয়, যেমন আজকে এক ছাত্র ভাই, তিনি ইফতা সাথী গ্রুপে গিয়ে কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করেছেন যে সালাম দেওয়ার পরে হাতে চুমু খাওয়া যাবে কিনা বা হাতে চুমা দেওয়া যাবে কিনা। খুব আফসোস লাগে যে এত কষ্ট করে আপনাদেরকে তামরিন দেওয়া হয়, তামরিন গুলো সম্পাদনা করা হয়, আবার ওই বিষয়ে যদি আবার কেউ প্রশ্ন করে, তাও আবার একদিন পরেই। গতকালকে এটা সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে, আজকে আবার ওইটা প্রশ্ন। এর মানে কি, সে তামরিন কি একটু গুরুত্ব দেয়নি, পরেও নেই, কিছুই করে। এত কষ্ট করে সময় দিয়ে আপনাদের অতিরিক্ত মেহনত করা হচ্ছে, যেটা কোনো অনলাইন ইফতা বিভাগে নেই। কোথাও এরকম পাবেন না যে নিয়মিত দর্সের সাথে সাথে, দর্সে তো নিয়মিত হয় না, তামরিন তো বহুত দূর কাবাব। সেখানে গুরুত্ব দিয়ে আপনাদের তামরিন গুলো করানো হচ্ছে, সম্পাদনা করা হচ্ছে। কেউ কেউ এতটাই গাফেল, একটু যে পড়বে সেটাও তার হয় না, ওই বিষয়ে এসে আবার জিজ্ঞেস করে। কেউ কেউ আছেন মাদ্রাসা যে অ্যাপস আছে ওইখানে তামরিন গুলো আছে, ওই তামরিনে আবার এসে ইফতার সাথী গ্রুপে জিজ্ঞাসা করে। সবাই একটু চেষ্টা করবেন নিজের গাফলতি দূর করার, একটু মেহনতি হন, আপনাদেরও ফায়দা হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হুজুর, ওদেরও দোয়া ফায়দা চাই। হবে। আজকে যে তামরিনটা ছিল, মূল তামরিনের বিষয়টা হলো বিদায়ের সময়। সাক্ষাতের সময় তো সালাম মুসাফা করা যায়, এটা সর্বস্বীকৃত বিষয়, সবাই জানে। কিন্তু বিদায়ের সময় সালাম মুসাফা করা যাবে কিনা এ নিয়ে অনেকের সংশয় সন্দেহ আছে। এ বিষয়ের উপর তামরিনটা দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ, আপনারা লিখেছেন যে যতটুকু পেরেছেন। আহ তবে আরো সুন্দর হওয়া দরকার ছিল। তো যে তামরিনটা সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে, এখানে আপনারা খেয়াল করেছেন বেশ কয়েকটা হাদিসের রেফারেন্স দেওয়া হয়েছে, যেখানে স্পষ্ট ভাবে আমরা দেখতে পাচ্ছি ওনার দিন দিলে না। এখানে সচেতনতার সাথে বা বিশেষভাবে খেয়াল করেই শুরুর দিকে যে সালাম দেওয়া যাবে, অর্থাৎ সাক্ষাতের সময় সালামও দেওয়া যাবে, মুসাফা করা যাবে। আবার শেষেও বিদায়ের সময়ও সালাম দেওয়া যাবে, মুসাফা করা যাবে, দুইটাই আনা হয়েছে। দুইটা আনা হয়েছে এই জন্য, আহ, কারণ একটা আরেকটার সাথে খুবই গভীর একটা সম্পর্ক রাখে। এই জন্য উভয় প্রকারের দলিলই, উভয় প্রকার হাদিসই এখানে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, আমরা একজনের একটা তামরিন পড়ি, তারপরে আমরা ক্লাস শুরু করে দিই ইনশাল্লাহ। যেমন আমাদের এখানে একজন নও মুসলিম ভাই আছে। আসলে আসলে নও মুসলিম বলতে এমন নয় যে সে আজকে মুসলিম হয়েছে। তো আমাদের দেশে সাধারণত কেউ যদি অন্য কোনো ধর্ম থেকে মুসলিম হয়, মৃত্যু পর্যন্ত তাকে আমরা নও মুসলিম বলে থাকি। এটা আমাদের দেশে কেমন যেন একটা কালচার হয়ে গেছে। তো ওই ভাইয়ের তামরিনটা আজকে আমরা পড়বো। আব্দুল্লাহ আল ফরাজি ভাই, 77 নম্বর রোল, তিনি তামরিন লিখে জমা দিয়েছেন ফরিদাবাদ থেকে ফারেক। তো আপনি যে তামরিনটা লিখেছেন, যদি আপনি ক্লাসে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ, না থাকলেও অন্যান্য ভাইদের দৃষ্টি আকর্ষণের জন্য বা সবার
শেখার জন্য বলা হচ্ছে। তিনি প্রথমেই প্রিয় ভাই, প্রিয় ভাই বলে তারপরে তামরিনটা শুরু করেছে, বা তামরিনের উত্তর দেওয়া শুরু করেছে। প্রিয় ভাই, সম্মানিত ভাই, এই ধরনের কথা হঠাৎ আপনি আনতে পারেন। কিন্তু ইদানিং দেখি অনেক ছাত্র ভাইরা প্রত্যেক তামরিনে প্রায় নিয়ে আসে প্রিয় ভাই, সম্মানিত ভাই। এই ধরনের কথা সবসময় আনার দরকার নেই। এক কথা যদি আপনি বারবার আনেন, প্রত্যেকবার নিয়ে আসেন, প্রতিদিন নিয়ে আসেন, ওইটা মুদ্রা দোষে পরিণত হয়ে যায়। এটা লেখার সৌন্দর্য নষ্ট হয়, বক্তার বক্তব্যের সৌন্দর্য নষ্ট হয়। বুঝেছেন সবাই? একই কথা কি সব সময় আনা যাবে না। এটা কথার মধ্যে হোক, লেখার মধ্যে হোক, বক্তব্যের মধ্যে হোক, সব জায়গায়। তো প্রিয় ভাই, প্রিয় ভাই সব তামলিনে যদি নিয়ে আসেন প্রিয় ভাই, এটা কি মুদ্রা দোষ বলা হয়, বা দৃষ্টিকটু, বা শ্রুতিকটু, যেটা শুনতেও খারাপ লাগে, বারবার একই কথা। তো এই জিনিসটা সবাই লক্ষ্য করবেন, যেমন লেখার মধ্যে যেন মুদ্রা দোষ না এসে যায়। এরপরে তিনি লিখেছেন সাক্ষাতের সময় যেমন সালাম মুসাফা করা সুন্নত, তেমন বিদায়ের সময় সালাম মুসাফা করা, সালাম মুসাফা করে বিদায় নেওয়া সুন্নত। হাদিস শরীফে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এতটুকু বাংলা বলেছেন, তারপরে আবার তিনি আরবিটা নিয়ে এসেছেন, এরপরে আবার বাংলা অনুবাদ করেছেন। এভাবে অনুবাদ করা যাবে না। এভাবে কিন্তু আপনাদেরকে অনুবাদ শেখানো হয় না, যেভাবে যে এখানে আব্দুল্লাহ ভাই অনুবাদ করেছেন। একটু অনুবাদ করে আবার আরবি, আবার বাংলা, এটা জগা খিচুড়ি হয়ে গেল, অর্থাৎ একবার এলোমেলো হয়ে গেল। প্রথমে যেটা করতে হবে, সংক্ষিপ্ত ভাবে যে প্রশ্নটা করা হয়েছে প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে গিয়ে আপনি দলিল আদিল্লা দিবেন, যদি কোরআনের আয়াত থাকে দলিল হিসেবে কোরআন আয়াত আগে দিবেন। তারপরে আবার যদি হাদিস থাকে এই বিষয়ে হাদিস দিতে পারেন। যদি দেখা গেল কোরআনে কোনো আয়াতও নেই, হাদিসও নেই, তখন কোনো ফিকের কিতাবে পেলেন বা কোনো ফতোয়ার কিতাবে পেলেন, ওইটা দিবেন। মানে যে দলিলটা আপনি পেশ করবেন, ওই দলিলের আরবি আবারত যেটা রয়েছে এটা আগে পেশ করবেন। এরপরে গিয়ে আপনি অনুবাদ দিবেন। অনেকেই আমি দেখেছি, এটা করার কারণ আছে, কেউ কেউ এইভাবে লেখে। যেমন আপনি আহ মুসলিম বাংলা অ্যাপস এর মধ্যেও দেখবেন তারা মাঝে মধ্যে এইভাবে উত্তর লেখে, একটু অনুবাদ আগে করে তারপর আবার আরবি আবারত দেয়। ফরাজি সাহেবেরও দেখবেন মাঝে মধ্যে এরকম আছে। এটা সুন্দর না। সবচেয়ে সুন্দর হলো আগে আরবি আবারতটা দিবে, যাতে করে একজন সাধারণ পাঠকও বুঝতে পারে যে এটা হলো আরবি আবারত, যেটা নিচে দেওয়া হয়েছে এটার আরবি। এরপরে গিয়ে অনুবাদটা দিবেন, এতে দেখতেও সুন্দর হয়, বুঝতেও সুবিধা হয়। আর অর্থ লেখার ক্ষেত্রে বা অনুবাদ লেখার ক্ষেত্রে অবশ্যই এখানে অর্থ শব্দটা লিখে দিন, যে যে কোনো কেউ যেন বুঝতে পারে যে আরবি যে আবারত্ব দেওয়া হয়েছে ওইটারই কি তর্জমা বা অনুবাদ বা অর্থ এখানে করা হয়েছে, এই জন্য অর্থ লেখা হয়েছে। তারপরে দেখেন, আপনি আহ, যে হাদিসের যে নাম্বার গুলো দিয়েছেন, তিরমিজি হাদিস নং লিখেছেন, তারপর আবার আবু দাউদ হাদিস নং এত, এভাবে লিখবেন না। আপনাদেরকে সবসময় বলা হয়েছে, বা সবসময় প্রতিদিনই দেখেন তামরীনগুলো সম্পাদনা করা হয়, একটু যদি গভীরভাবে নজর দেন এই ভুলগুলো কিন্তু খুব সহজে চোখে পড়ে। দেখেন আমরা যে সম্পাদনা করি, আপনাদের তামরীন গুলো প্রতিদিনই করা হয়, তিরমিজি কি এভাবে লেখা হয়? হাদিসের কিতাবের নামটা যে তিরমিজি হাদিস নং এত, এভাবে কিন্তু লেখা হয় না, পরিপূর্ণ নামটা লেখা হয় সুনানে তিরমিজি অথবা আপনি জামে তিরমিজি, যে দুইটাই লেখা যায়, দুইটাই বলা যায়। তো আমরা সুনানে তিরমিজিটাই বেশি লিখি, সুনানে তিরমিজি। তারপরে আপনি লেখেন হাদিস নং, এরপরে হাদিস নং লেখা শেষ হলে আরেকটা আপনি হাদিস হাওলা দিতে চাচ্ছেন, এখানেও আপনি চাইলে ওই একই সিস্টেমে পরিপূর্ণ নামটা লিখবেন। যেমন সুনানে আবু দাউদ, আপনি এখানে শুধু আবু দাউদ লিখেছেন, আবু দাউদ না, সুনানে আবু দাউদ এভাবে লিখে তারপর হাদিস নং লিখবেন। এরপরে গিয়ে এই হাদিসের মানটা কি, হাদিসের যে সংক্ষিপ্ত যে তাহকিক, অনেকে তাহকিক আর মানটা মনে হয় বুঝতে পারছেন। হাদিসের মান আর তাহকিক, মুসলিম বাংলা অ্যাপসের মধ্যে দেখবেন লেখা রয়েছে হাদিসের তাহকিক চলমান, অথবা হাদিসের তাহকিক লিখে লেখা আছে সহিহ হাসান।
তাহকিক মানে হাদিসের মান, অর্থাৎ এই হাদিসটা কি সহিহ না জয়ীফ না কি, এটা বোঝানোর জন্য তাহকিক শব্দটা ব্যবহার করা হয়েছে। আবার অন্যান্য অ্যাপস এর মধ্যে দেখবেন ওইখানে মান লেখা থাকে, হাদিসের মান, একই বিষয়। আর চলমান মানে কি? চলমান মানে হলো মুসলিম বাংলা অ্যাপস এর যারা উলামায়ে কেরাম আছেন তারা এখনো পর্যন্ত হাদিসটা তাহকিক বা হাদিসের মানটা এখনো যাচাই করা সম্ভব হয়নি। সম্ভব না হওয়ার অনেক কারণ হতে পারে, যে এত হাদিস এখনো একটা একটা করে তারা শুরু করেছে, এইগুলো করতে তো আমরা সময় লাগে, সময় স্বল্পতার কারণে, লোক বলের অভাবের কারণে এগুলো দেরি হতে পারে, এই জন্য চলমান লিখে রেখেছে। চলমান মানে এই নয় যে হাদিসটা সহিহ, চলমান মানে এই নয় যে হাদিসটা বাতিল। এটা কিন্তু ভুল বুঝবেন। আজকে কয়েকজন ছাত্র ভাই এই বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করেছে, আপনারা হয়তো বুঝতে ভুল করছেন। তারপরে আহ আব্দুল্লাহ ভাই একটা ব্যাখ্যা নিয়ে এসেছেন। আসলে ব্যাখ্যা তখনই আনার দরকার, একটা বিষয়টা মনে রাখবেন, শুধু শুধু ব্যাখ্যা নিয়ে আসা, শুধু শুধু বিভিন্ন আলোচনা করা দরকার নেই। সব সময় চেষ্টা করবেন উম্মত যত সহজে বোঝানো যায়। এই উম্মত হলো অলস, খুব সহজে বুঝতে চায়। আপনি যদি কঠিন করে ফেলেন ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে ইত্যাদি, যেখানে ব্যাখ্যা না দিলেই নয়, কোনোভাবেই বোঝা যাচ্ছে না, ওইখানে ব্যাখ্যা নিয়ে আসে, এখানে তো স্পষ্ট বিষয়। হ্যাঁ, হাদিসটা বোঝার জন্য আমরা একটা দেখেছেন বন্ধনের মধ্যে একটা তর্জমা দিস, যেটা মুসলিম বাংলা অ্যাপসের মধ্যে রয়েছে। এই হাদিসটার ক্ষেত্রে বলছে যে উভয়টাই কি জরুরি, অর্থাৎ প্রথমেও সালাম দেওয়া আর মজলিস শেষেও সালাম দেওয়া, উভয়টাই উভয়টাই দেওয়া যাবে। এভাবে ব্যাখ্যা দিতে পারেন। এখানে আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন আব্দুল্লাহ ভাই, ব্যাখ্যাটা না দিলেও চলবে। এরপরে আপনি মুসাফা বিষয়ে এই কথাটা লিখে হাদিসের আবার অর্থ এনেছেন, এটা দরকার নেই। এটা সালাম বিষয়, এটা হাদিস বিষয়, এটা মুসাফা বিষয়, এভাবে ভাগ করার দরকার নেই। যেহেতু লেখাটা সংক্ষিপ্ত, যখন লেখা অনেক বড় হবে, কোনো একটা প্রবন্ধ হবে, তখন আপনি আলাদা আলাদা করে ভাগ করে দিতে পারেন মানুষের বোঝার সুবিধার্থে। যেহেতু এখানে লেখাটাই ছোট বা বিষয়টা সহজ ছোট, আর মানুষ পড়লেই বুঝতে পারবে, এই জন্য এভাবে ভাগ করার এখানে দরকার নেই। তারপরে তর্জমাটাও দেখেন, আপনি বিক্ষিপ্ত ভাবে তর্জমা করেছেন, যে আর অনুবাদটা লিখেছেন, এখানে অর্থ লেখেননি, অর্থটা লিখবেন সবসময়। সবাই খেয়াল করবেন, যখন আপনি অনুবাদ লিখবেন তখনই হাদিসের বা কোরআন আয়াত অনুবাদ লিখলে বা কোনো ফতোয়ার কিতাবের থেকে লিখলে এখানে অর্থ শব্দটা লিখে দিন বা তর্জমা লিখে দিন। এরপরে এখানে আপনি এক লাইন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই কথাটা লিখেছেন, তারপরে গিয়ে মাঝখানে একটা গ্যাপ দিয়েছেন, স্পেস দিয়েছেন, এরপরে গিয়ে আবার লিখেছেন। এতে কিন্তু লেখাটা সৌন্দর্য হারিয়েছে। একটু খেয়াল রাখতে হবে যে লেখার যেন সৌন্দর্য নষ্ট না হয়, একসাথে সুন্দর করে লিখতে হবে। এরপরে আপনি যখন হাদিসের হাওলা গুলো দিয়েছেন তখন আবার একটা গ্যাপ দিয়েছেন। আমার মনে হয় আপনি এটা আসলে লেখেনি নেই, অ্যাপস থেকে আপনি কপি করেছেন। আর আপনার হাদিসের যে আবারত অনুবাদটা আপনি দিয়েছেন, এটা দেখে আমার মনে হচ্ছে এটা আপনি মুসলিম বাংলা থেকে নেন। কারণ মুসলিম বাংলা অ্যাপস এর অনুবাদ এইভাবে আসবে না, আপনি এখানে যেভাবে দিয়েছেন মনে হচ্ছে এটা আপনি বাংলা হাদিস অথবা আল হাদিস অ্যাপস থেকে নিয়েছেন, দেখে বোঝা যাচ্ছে। আপনাদেরকে এর আগেও বলা হয়েছে আল হাদিস অ্যাপস, বাংলা হাদিস, এই অ্যাপস দুইটা ব্যবহার করবেন না। এখানে অনেক খেয়ানত আছে। হাদিস লেখা থাকবে জয়ীফ, কিন্তু হাদিসটা সহিহ, আপনি তার এত যাচাইও করবেন না, তো কিছুই করবেন না। এটা ব্যবহার করে নিজেও বিভ্রান্ত হবেন, মানুষদেরকেও বিভ্রান্ত। এর আগেও কিন্তু আপনাদেরকে বারবার বলা হয়েছে, সবাই একটু খেয়াল রাখবেন এমন ভুল যেন আর না হয়। অর্থাৎ এই দুইটা অ্যাপস আপনারা ব্যবহার করবেন না। কিন্তু হুজুর, মুসলিম বাংলা ওখানে তো কোন হাদিসটা জয়ীফ কোনটা সহিহ এটা তো লেখা নাই, সবগুলোতে তাহকিক চলমান যে লেখা। এই কথা তো একটু আগেই বলা হলো। তাহকিক চলমান মানে কি? চলমান মানে হলো তাদের সময় সুযোগ হয়নি, এখনো তারা এটা তাহকিক করতে পারেনি, এই জন্য চলমান লিখে রেখেছে। এখন আপনি কি করবেন? আপনি নিজে তাহকিকটা করে নেন না, তাদের উপর আর কত ফিরি ফিরি কত বলেন। এই যে তারা যে তাহকিক করে দিচ্ছে, এত কিছু করছে, আমরা কি টাকা পয়সা দেই? বলেও দেনা কেউ, হজরত। অথচ এখানে কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ। এই যে আপনারা যে একটা করে তামলিল লেখেন, দেখেন কত সময় লাগে।
আর এখানে শত শত লক্ষ লক্ষ হাদিস তারা তাহকিক করবে, এটা কত সময় সাপেক্ষ এবং কত সময়ের দরকার, কত ওলামায়ে কেরামের দরকার, কত মানুষের দরকার, কত কিতাবাদি দরকার, এটা কি চিন্তা করেছে? এই জন্য তারা যতটুকু পেরেছে আলহামদুলিল্লাহ বলেন, মাঝে মধ্যে পারলে কিছু ডোনেশন করবেন, 10 টাকা পারেন, 20 টাকা পারেন, উদ্বুদ্ধ করবেন। তারা যে কাজটা করছে আলহামদুলিল্লাহ অনেক বড় কাজ। তো এটা আপনি বাকিটা যদি না থাকে, চলমান লেখা থাকে, তখন আপনি বাহিসুল হাদিসে অ্যাপসে গিয়ে এটা তাহকিকটা করে নেবেন, করে তারপর হাদিসের মানটা লিখে দিবেন। কিন্তু বাংলা যে হাদিস বায়াতুল হাদিস তাহকিক করা যায়, বায়াতুল হাদিসে তাহকিক করা যায়। একটা বিষয় যদি না বোঝেন, কিভাবে বোঝেন বলেন? এক ভাই বলছে যে এটা তাহকিক করা কঠিন না। কঠিন না তাহলে আপনি কাজটা করে দেন, আপনাকে দায়িত্ব দিলাম। মুসলিম বাংলা অ্যাপসে যতগুলো হাদিস আছে চলমান, সবগুলো আপনি তাহকিক করে দেন, আপনাকে বেতনও দেওয়া হবে। যেহেতু কঠিন না, যত হাদিস আছে সবগুলো আপনি তাহকিক করে দেন, আর তাহকিক ওইভাবেই করে দিতে হবে। হযরত যাতে করে বলা তো খুব সহজ, হযরত করা কিন্তু খুব কঠিন। না, উনি বাইসুল হাদিস অ্যাপস পেয়েছে মনে করছে সব এখানে আছে। এই ভাই লিখেছে, ভাই 10,000 20,000 টাকা বেতন দিয়ে লোক দিয়ে কুলাতে পারে না। এত সহজ হলে তো খুব তাড়াতাড়ি সম্ভব হতো। শত শত লক্ষ লক্ষ হাদিস মানে বাহিসুল হাদিস থেকে বের করেন না, দেখেন কত সময় যায়। সারাদিন ভরে আপনি কয়টা হাদিসের তাহকিক করতে পারেন? এখানে আর লক্ষ সব লক্ষ। হাদিসের তো এখানে দেওয়া নাই, মানে সবগুলোই যে সহি এরকম ইয়া এখানে ঠিক আরো করে কাজ দেওয়া আছে, নাই। তরজমার বিষয় আছে, তারপরে আরো অনেক কাজ আছে। আসলে ভাই এটা তো বোঝানোর কথা না, বুঝে নিতে হবে। আর আপনি যদি বেশি বুঝতে চান, মুসলিম বাংলা অ্যাপস এর সম্ভবত তাদের অফিসটা হচ্ছে মোহাম্মদপুরে, ওইখানে গিয়ে দেখে আসবেন কত সময় লাগে। জি। যে ওস্তাদ, যে বায়াতুল হাদিসে কি পরিমাণ হাদিস দেওয়া আছে, কত লোক হাদিস দেওয়া আছে, সব হাদিস ওখানে দেওয়া আছে নাকি? সব হাদিস বলতে প্রায় সব কিতাবেরই হাদিস পাওয়া যায়, তবে আপনি মুসান্নাফ ইবনে আবি শাইবা এই ধরনের দুই একটা কিতাবের পাবেন না। কিছু কিছু অপ্রচলিত, যেটা বেশি প্রচলিত নয়, ওই ধরনের কিতাবাদি পাওয়া যায় না। তবে প্রচলিত হাদিসগুলো প্রায় সবই পাওয়া যায়। প্রচলিত বলতে এখানে আবার ভুল বুঝবেন না, মানে যেগুলো প্রসিদ্ধ আমি এটা বোঝাচ্ছি, খুব বেশি প্রসিদ্ধ ওই ধরনের গুলি পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, আব্দুল্লাহ ভাই অনেক সুন্দর লিখেছেন। সামনে আরো চেষ্টা অব্যাহত রাখবেন। আলহামদুলিল্লাহ আপনি নও মুসলিম, এখনো তার বাবা মা হিন্দু রয়ে গেছে। তিনি প্রচুর পরিমাণে মেহনত করেন, নিয়মিত তামরিন লেখেন। আহ মাঝে মধ্যে হয়তো সরাসরি দর্শ করেন কিনা এত তো খেয়াল করা হয় না, কিন্তু দর্শের পড়াগুলো তিনি ধরেন, এটাও বোঝা যায়। বিভিন্ন সময় কিছু কিছু বিষয় জিজ্ঞাসাও করেন ব্যক্তিগতভাবে। আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইলো। আমরা দোয়া করি সবাই, আল্লাহ তাআলা তার বাবা মাকে মুসলিম হওয়ার তৌফিক দান করুক, হেদায়েত দান করুক। এখনো আল্লাহুম্মা তারা আমিন। হিন্দুই রয়ে গেছে, তিনি মুসলমান হয়েছেন দীর্ঘদিন ধরে। আবার যতটুকু জানলাম, তিনি বক্তা মানুষও, ভালো ওয়াজও করতে পারেন। আল্লাহ তাআলা তার আমলের মধ্যে, ইমানের মধ্যে বরকত দান করুক। আসলে এটা যে কত আমিন বড় পরীক্ষা, আমিন। যারা এই অবস্থায় আছে তারাই আমিন। বুঝতে পারবে, আমি আপনি বুঝবো না, যারা জন্মসূত্রে জি, মুসলমান। জি। খুব কঠিন, বড় কুরবানি। আল্লাহ। আচ্ছা দেখেন, যে আহ, ওস্তাদ, ওস্তাদ কিতাব জি, যদি বায়াতুল হাদিসে আমরা তাহকিক করতে না পারি তাহলে তাহকিক কিভাবে করব? একটু বললে ভালো হবে, সহজে যাতে করতে পারি তাহকিক। তাহকিক যদি না করতে পারেন, তাহলে আপনি মুসলিম বাংলা অ্যাপস থেকে সংক্ষিপ্ত ভাবে যে তাহকিকটা দেওয়া থাকে, হাদিসের মান, সহিহ হাসান, এটা লিখে দিতে পারেন। আর যদি মুসলিম বাংলা অ্যাপসে আপনি না পান, যে পরিপূর্ণ তাহকিক নেই, লেখা রয়েছে চলমান, তখন আপনি যেটা লেখা রয়েছে এটাই লিখে দিয়ে, মানে তামরিনের ক্ষেত্রে বলছি। সাধারণ পাবলিকের কাছে কিন্তু আবার ওইভাবে প্রকাশ করা যাবে না যে আমি পারি না। এটা বললে তো, পারেন না তাহলে এটাই। মিয়া উত্তর দিচ্ছেন কেন? সাধারণ পাবলিক তখন আপনাকে ধরবে। এটা সাধারণ পাবলিকের কাছে বলা যাবে না এবং ওখানে প্রকাশও করা যাবে না যে আমি পারি না বা বুঝি না, বা এটা দরকার নেই। এটা তামরিনের ক্ষেত্রে যদি আপনি মুসলিম বাংলা অ্যাপসে পান,
মুসলিম বাংলা অ্যাপসে যদি হাদিসের তাহকিকটা থাকে, মানে হাদিসের মানটা থাকে, ওইটা দিবেন। না থাকলে যদি আপনি বাইসুল হাদিস অ্যাপসটা যদি, মানে যেহেতু আরবি টু আরবি, অনেক কিছু কিছু সময় কঠিন শব্দ আছে, তারপর অধিকাংশ সহজ 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 আরবি, ইচ্ছা করলে বোঝা সহজ। আপনাদেরকে এর আগে একটা ভিডিও করে দেওয়া হয়েছিল কিভাবে বাইসুল হাদিস অ্যাপসটা ব্যবহার করতে, খুবই সহজ, বেশি কঠিন না। সামান্য কিছু আরবি টারবি, হ্যাঁ একটু কঠিন হলো কিতাবের নামগুলি, এগুলো একটু কঠিন, বাকি সবই সহজ। তারপরে যারা পারেন তো আলহামদুলিল্লাহ, যারা পারেন না তারা আপনারা মুসলিম বাংলা ওয়েবসাইটটাই লিখে দিবেন, হাদিস চলমান থাকলে চলমান লিখে দিবেন, হাসান সহি এরকম কিছু লেখা থাকলে। আহ আরেক ভাই বলছেন বাইসুল হাদিসের উপর কি চোখ বন্ধ করে বিশ্বাস করা যাবে? আসলে ভাই, চোখ বন্ধ করে বিশ্বাস করাটা কারো ক্ষেত্রেই উচিত না। অন্ধবিশ্বাস, বুঝেছেন? অন্ধবিশ্বাস কি কারো ক্ষেত্রেই উচিত না। হ্যাঁ, নবীজির কথা বাদ, সাহাবায়ে কেরাম আপনারা তো আল্লাহ তাআলার বিশেষভাবে হেদায়েত প্রাপ্ত ছিলেন, এমনি বিভিন্ন ক্ষেত্রে এখানে তাদেরও ভুল হতে পারে। যখন আপনি ব্যতিক্রম কিছু বিষয় দেখবেন যেটা সমাজের মধ্যে নেই বা উলামায়ে কেরাম করেন না, হানাফি মাযহাবে নেই, তখন ওইটা আপনার বাইসুল হাদিসের বাইরেও যে সমস্ত কিতাবাদি আছে ওইগুলো আপনি দেখবেন, বা আরো যাচাই করার জন্য মুহাক্কিক উলামায়ে কেরামের শরণাপন্ন হবেন। কোথাও কোনোটাই চোখ বন্ধ করে বিশ্বাস করার সুযোগ নেই। আর আরেকটা বিষয় হলো বাইসুল হাদিসি, তারপরে কুতুবে তিসআ, আল হাদিস অ্যাপস, বাংলা হাদিস, এই সমস্ত অ্যাপস এর মধ্যে অধিকাংশই দেখবেন আলবানী সাহেবের, নাসিরউদ্দিন আলবানী সাহেবের মতামত সবার আগে নিয়ে আসে। তারা আলবানী সাহেবের থেকে একটু ধাপিত বেশি, ওনারটা বেশি মতামত নিয়ে আসে। আর আলবানী সাহেব তো জানেনই আপনারা যে উনি হানাফি মাযহাবে কিছুটা হলেও বিদ্বেষ পোষণ করতেন, হানাফি মাযহাবে বিরোধিতায় বেশি করতেন। অন্যান্য মাযহাবের এতটা করতেন না যতটা হানাফি মাযহাবে ছিলেন। এই জন্য অনেক ক্ষেত্রে তিনি কিছুটা কি বলবো এটাকে, স্বজন প্রীতির মতো করে ফেলেছে, নিজেদের কথাকে বাস্তবায়ন করতে গিয়ে হানাফি মাযহাবেরটা সহিহ হওয়া সত্ত্বেও দুর্বল করেছে। তো এটা যারা বাইসুল হাদিস অ্যাপসটা ব্যবহার করেন বা পারেন তারা হয়তো খেয়াল করেছেন, অনেক জায়গায় তিনি সহিকে সবাই বলছেন, অনেক মুহাদ্দিসিন কেরাম এটা বলছেন সহিহ হাসান, উনি বলে রাখছে জয়ীফ, এরকম অনেক পাবেন। এই জন্য জি চোখ জি বন্ধ জি, করে ঠিক। করাটা উচিত না, চোখ কান খোলা রেখে বিশ্বাস করতে হবে। আর বেশি সন্দেহ হলেও এটা গ্রহণ না করাই উচিত। আচ্ছা দেখেন, কাওয়াইদুল ফিক থেকে আমরা ইতিমধ্যে 55টি কায়দা পড়েছি আলহামদুলিল্লাহ। আজকে 56 নম্বর কায়দা থেকে আমরা পড়বো। দেখেন, ইন্নামা ইবতানাল হুকমু আলাল মাকসুদ না আলা লাফজ। এই কায়দাটা আহ, দেখেন বন্ধনীর মধ্যে সিনিয়র রয়েছে। সিনিয়র দ্বারা কি বোঝানো হয়েছে? শারহ সিয়ারে কাবির নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য এখানে সিনিয়র উল্লেখ করা হয়েছে। অর্থ খেয়াল করেন, ইন্নামা ইবতানাল হুকমু আলাল মাকসুদ লা আলা যাহিরিল লাফজ। হুকুমের ভিত্তি মূলত উদ্দেশ্যের উপর হয়। কি হয়? মাকসুদের উপরে, উদ্দেশ্যের উপরে হয়, বাহ্যিক শব্দের উপর হয় না। বুঝেছেন সবাই? হুকুমের ভিত্তিটা মূলত উদ্দেশ্যের উপর হয়, উদ্দেশ্য কি নিয়েছে এটার উপর হুকুমটা কার্যকর হবে। বাহ্যিক যে শব্দ সে ব্যবহার করেছে এই শব্দের উপর হবে না। কায়দার যে এবারতটা আছে, এই কায়দাটার এবারতটা দেখে আপনাদের মনে হচ্ছে কি নতুন কায়দা, আসলে নতুন কায়দা না, পিছনে কিন্তু আপনারা এই কায়দাটা পড়ে এসেছে। একই বিষয়, একই কায়দা, এবারতটা ভিন্ন। কত নম্বর কায়দা গিয়েছে পিছনে? 37 নম্বর কায়দার মধ্যে কিন্তু এই আলোচনাটা গিয়েছে, বা এই কায়দাটি গিয়েছে। 37 নম্বর কায়দায় একটা মেসাল দেওয়া হচ্ছে, যে মেসালটা হাসিয়ার মধ্যেও আছে। যে কোনো একজন ব্যক্তি একটা দোকানে গিয়ে কোনো একটা পণ্য ক্রয় করার পরে সে দোকানদারকে বলল যে আমি এই পণ্যটা বা এই জিনিসটা, মনে করেন সে 1 বস্তা চাল কিনে, 1 বস্তা চাল কিনে দোকানদারকে বললো আমি চালটা আপনার কাছে রেখে যাচ্ছেন, কিছুক্ষণ পরে এসে নিয়ে যাব, পরে এসে আপনার মূল্যটা পরিশোধ করে আমি টাকা নিয়ে যাব। আমি যে নিয়ে যাব বা আমি যে চালটা নেব এটার গ্যারান্টি, এই জন্য আপনাকে আমি, আমার মোবাইলটা আছে, মোবাইলটা আপনার কাছে আমি রেখে যাচ্ছি।
একটু পরে এসে আমি চাল এবং মোবাইল নিয়ে যাব। এখন দেখেন, এই যে ব্যক্তি আহ বাহ্যিক শব্দ ব্যবহার করেছে কি, এমনি আপনার কাছে আমি রেখে যাচ্ছি, মোবাইলটা আমি রেখে যাচ্ছি, তো সে কিন্তু এখানে এই শব্দটা ব্যবহার করেনি যে আমি আপনার কাছে বন্ধক রেখে যাচ্ছি। বন্ধক শব্দটা কিন্তু ব্যবহার করে, কিন্তু তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো বন্ধকি, যদিও সে বন্ধক শব্দটা ব্যবহার করে। তো এখানে এই কথাটাই বলা হচ্ছে এই কায়দার মধ্যে, ওই আগের 37 নম্বর কায়দাটাই, যে বাহ্যিক যে শব্দ বলেছে এমনি রেখে গেলাম, আপনার কাছে আমি আহ রেখে যাচ্ছি, একটু পরে নিয়ে যাব, যদিও বলে না যে আমি বন্ধক রেখে গেলাম, তো শব্দের দিকে লক্ষ্য করা হবে না, বরং উদ্দেশ্যের উপর খেয়াল করেই হুকুমটা কার্যকর হবে। ইন্নামা ইবতানাল হুকমু আলাল মাকসুদ লা আলা যাহিরিল লাফজ। হুকুমের ভিত্তি মূলত উদ্দেশ্যের উপর হয়, বাহ্যিক শব্দের উপর হয় না। এর পরের কায়দাটা দেখেন, 57 নম্বর কায়দা, ইন্নামা ইউমালুল মুআরিদ বিহাসবিদ দালিল। এই কায়দাটিও আমরা দেখতে পাচ্ছি সিনিয়র রয়েছে, অর্থাৎ কি সিয়ারে কাবির থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, প্রতিরোধমূলক কথা দলিলের ভিত্তিতে গ্রহণযোগ্য হবে। প্রতিরোধমূলক কথা দলিলের ভিত্তিতে গ্রহণযোগ্য হবে। যদি দলিল দেয় তাহলে কি হবে? প্রতিরোধমূলক কথা গ্রহণযোগ্য হবে। যেমন কোন একজন ব্যক্তি কি করলো, কোন একটা পণ্য বিক্রেতার কাছ থেকে ক্রেতা সে কিনলো, কেনার সময় সে বাহ্যিক ভাবে কোন রকম দোষ ত্রুটি পায়নি। পরে যদি কোনো দোষ ত্রুটি দেখে তাহলে কি করতে পারে? সে, যে বিক্রেতা আছে, আবার ওই বিক্রেতার কাছে ওই জিনিসটা বিক্রয়ের সময় যদি দেখে কোনো একটা ত্রুটি দেখলো, তাহলে বিক্রয়ের সময় কি করতে পারবে? ওই বিক্রেতার কাছে গিয়ে আবার থাকতেই তার কাছে সেই পণ্যটা ফেরত দিতে পারবে। এখন কথা হলো, যদি বিক্রেতা বলে দেয় যে আমার এই যে পণ্যটা আপনি কিনছেন এটা কিন্তু সম্পূর্ণই দোষ মুক্ত, ত্রুটি মুক্ত, এখানে কোনো দোষ ত্রুটি নেই, এটা যখন বলে দিল, এর মানে কি? এটা কোনো খুঁত নেই, আপনি এই পণ্যটা কিনলে জিতবেন। তারপরে আপনি নিজে যাচাই বাছাই করলেন যে কথাটা ঠিক আছে কিনা, যাচাই টাচাই করে আপনি কিনলেন। কেনার পরে পরে যদি দেখেন যে কোনো দোষ দেখেন, তাহলে সেই দোষ দেখা গেলেও কি আপনি আর ফেরত দিতে পারবেন না। কেন পারবেন না? কারণ যে বিক্রেতা ছিল তখন বিক্রি করার সময়ই কিন্তু আপনাকে বলে দিয়েছে যে এটা দোষ মুক্ত, একবারে গ্যারান্টি দিয়ে দিয়েছে, বা আপনিও নিজে এটা যাচাই করেও দেখেছেন কোনো দোষ নেই। পরবর্তীতে এই যে দোষ মুক্ত বলে দিয়েছে, এই কথাটাই পরবর্তীতে দলিল হিসেবে গণ্য হবে, ফলে আর কি ফেরত দিতে পারবেন না। তো এখানে এই কথাটাই বলা হচ্ছে কায়দার মধ্যে, ইন্নামা ইয়ামালুল মুআরিদ বিহাসাব দালিল, প্রতিরোধমূলক কথা দলিলের ভিত্তিতে গ্রহণযোগ্য হবে। 58 নম্বর কায়দাটা দেখেন, আল ইসারু ফিল কুরবি লা ইয়াজুজ। আল ইসারু ফিল কুরবি লা ইয়াজুজ। ইবাদতের ক্ষেত্রে ইসার, ইবাদতের ক্ষেত্রে আমরা যদি বাংলায় বলি, ইবাদতের ক্ষেত্রে অন্যকে অগ্রাধিকার দেয়া জায়েজ নয়। আল ইসারু ফিল কুরবি লা ইয়াজুজ। ইবাদতের ক্ষেত্রে অন্যকে অগ্রাধিকার দেওয়া কি জায়েজ নয়। আমরা জানি এখানে কয়েকটা ভাগ আছে, সবাই আপনারা জানেন যে একটা হলো কি একরামুল মুসলিমিন, যারা তাবলিগ জামাতে সময় দিয়েছেন তারা খুব ভালো জানেন যে ভাই আহ কাউকে কষ্ট না দেই, ভাই আসলে ভালো হয়,
এই ধরনের কথাগুলি শুনতেও ভালো লাগে যে তারা এই ধরনের পরিভাষাগুলি ব্যবহার করে। তো এইখানে দেখবেন আহ বলে ভাই একরামের নিয়ে তো ঘুমায়, একরামের নিয়ে তো খাই। তো একরাম তো আছে, যেটা যেটা হলো নিজে একটু কম খেয়ে বা নিজে একটু কম নিয়ে আর একজনকে বেশি দেওয়া। আর একটা হলো ইনসাফ, যে আমি কমও নেবো না বেশিও দেবো না, সমান সমান। আর একটা কি আছে, ইসার। ইসার মানে কি, অন্যকে প্রাধান্য দেওয়া। নিজে কম নিলাম, নিজে কম খেলাম, আর একজনকে খাওয়ানো। তো এইখানে এই কায়দার মধ্যে যে বিষয়টা আমাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলা হচ্ছে যে ইসারটা, অর্থাৎ অন্যকে প্রাধান্য দেওয়াটা, অন্যকে অগ্রাধিকার দেওয়াটা জায়েজ হবে না। কখন? ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর নৈকট্য হাসিলের ক্ষেত্রে। করবি, করব দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহর নৈকট্য বা এই ইবাদত। ইবাদতের ক্ষেত্রে আপনি অন্যকে প্রাধান্য দিবেন, এটার কি নেই, সুযোগ নেই। দেখেন এখানে বেশ কয়েকটা মেসাল দেওয়া হয়েছে। যেমন মনে করেন আপনার কাছে এমন পরিমাণে কাপড় রয়েছে, যতটুকু কাপড় আপনি নিজে পরিধান করে নামাজ আদায় করতে পারেন, অর্থাৎ শত টাকার পরিমাণ কাপড় আপনার কাছে বিদ্যমান আছে। এখানে একটা কথা মনে রাখতে হবে, যারা পুরুষ তাদের জন্য কিন্তু নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এতটুকু হলো শত। আর এতটুকু পরিমাণ যদি কেউ ঢেকে নামাজ পড়ে, তার নামাজ কিন্তু আদায় আদায় হয়ে যাবে পুরুষদের জন্য। বাকি অংশ যদি খোলাও থাকে তারপরে কি নামাজ আদায় হয়ে যাবে। তো 70 টাকা পরিমাণ যদি কারো কাপড় থাকে, তাহলে এই ক্ষেত্রে সে কি করতে পারবে না, যে অন্যকে সে চাইলে যে আমি দিয়ে দিই, আমি নামাজ না পড়ে অন্যকে দিয়ে দিই, আর সে উলঙ্গ হয়ে নামাজ, এটা কি হবে না, তার জন্য ঠিক হবে না। বরং সে নিজে আগে কাপড় যে 70 টাকা পরিমাণ যে কাপড় আছে এই কাপড়টা পরে নামাজ আদায় করবে। তারপরে যদি সুযোগ হয় বা যেভাবে সম্ভব হয়, তাহলে সে কাপড়টা দিয়ে দিবে, দিয়ে অন্যকে নামাজ পড়ার সুযোগ করে দিবে। এখানে একটা কথা মনে পড়ে গেল, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো ভিত্তি পাইনি। সম্ভবত ছোট কালে শুনেছিলাম, আহ, যে মানুষ হয়তো কোনো তাবলিগ জামাতের মুখে অথবা কোনো বক্তার মুখে শুনেছি, যে দুইজন সাহাবীর কথা বলা হয়েছে। তাদের খাওয়ার মতো কিছু নেই, কাপড় চোপড়ও কিছু নেই, এতটাই দরিদ্র ছিল। তাদের মাত্র একটা কাপড় ছিল, ওই কাপড়টা পরেই স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করতো। একজন গর্তের মধ্যে নামতো, তারপরে আর একজন নামাজ আদায় করতো, আবার আরেকজন গর্তের মধ্যে নামতো, তারপর নামাজ আদায় করতো। তো এরকম মানে আরো আরো হয়তো বিভিন্ন ভাবে বলা হয়ে থাকে, কিন্তু আমার নজরে এখনো পর্যন্ত এই ঘটনাটা এভাবে পড়েনি। তবে ভিন্ন আরেকটি ঘটনা এরকম নজরে পড়েছে, একটি মুহূর্তে মনে নেই কোথায় পড়েছি, যে এক সাহাবী মাঝে মধ্যে জামাতে বা সবসময় প্রায় দেরি করে আসে। তখন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি ব্যাপার, তখন তিনি বলছেন যে আমাদের একটু আহ সাংসারিক ভাবে আমরা দরিদ্র, কাপড়ের সমস্যা এই টাইপেরই হবে, আমার স্পষ্ট মনে নেই। মোটামুটি মানে তারা দরিদ্রতার কারণে, কিছু অভাব অনটনের কারণে এরকম দেরি হতো। কিন্তু ওই হুবহু যেভাবে বক্তারা বলে এভাবে আমার নজরে পড়েনি। যদি আপনাদের কারো পড়ে থাকে আমাকে জানাবেন, কোথাও পেয়ে থাকলে। যাক, যেটা বলছিলাম, ইসার করা যাবে না কিসের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে অন্যকে অগ্রাধিকার দেয়া যাবে না। এমনি ভাবে দেখা গেল অজুর পানি খুবই কম, এতই কম আপনি যদি অন্যকে ইসার করে দেন, অন্যকে অগ্রাধিকার দেন, তাহলে আপনার কি অজু ছাড়া নামাজ পড়তে হবে, অথবা তায়াম্মুম করে নামাজ পড়তে হবে। তো এই ক্ষেত্রে কি অন্যকে দেওয়া যাবে না, বরং আপনি নিজেই যতটুকু পানি আছে এই পানি দিয়ে আপনি নামাজ আদায় করবেন। এমনি ভাবে কিছু কিছু ক্ষেত্রে আবার ওলামায়ে কেরাম ভিন্নতাও প্রকাশ করেছে। যেমন আপনি ক্ষুধার্ত আছেন, আরেকজনও ক্ষুধার্ত, খুবই ক্ষুধার্ত, এক্ষেত্রে আপনি চাইলে কি করতে পারবেন, আহ
নিজের খাবারটা আরেকজনকে দিতে পারবেন, অগ্রাধিকার দিতে পারবেন। তবে এমন যদি উস্তাদ জি, হয় যে হালতটা আপনার জন্য ক্ষতিকর হবে, বা আপনি নিজেই নিজের জানমালের জন্য ক্ষতিকর হবে, এরকম যদি পরিস্থিতি হয় তাহলে না করাই উত্তম। উস্তাদ জি, নিজে যদি কেহ ওই পানির ক্ষেত্রে যদি ওযুর ক্ষেত্রে যদি ইসার করে, এটা কি নাজায়েজ হবে? এখানে যে বিষয়টা বলা হলো, দেখেন যে পানি পরিমাণ খুব কম, আপনি যদি ইসার করেন আপনার তো নামাজ পড়ার মতো কিছুই থাকলো না। আপনি কি নামাজ পড়বেন, কি দিয়ে ওযু করবেন? আপনাকে হয়তো তায়াম্মুম করতে হবে, অথবা নামাজ ছাড়া থাকতে হবে। এখানে ইসার করা যাবে না। এই ওলামায়ে কেরাম ওই যে যেটা কায়দার মধ্যে বলা হয়েছে কি, আল ইসারু ফিল কুরবি লা ইয়াজুজ, ইবাদতের ক্ষেত্রে অন্যকে অগ্রাধিকার দেয়া জায়েজ না। আবার কেউ উস্তাদ কেউ জি, রহমতুল্লাহ আলাই, আসলে বেশি প্রশ্ন না করি এইভাবে, আপনার ব্যক্তিগতভাবে কোনো কিছু না বুঝে আসলে আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করুন। কারণ যদি আপনি প্রশ্ন করেন আর একদম প্রশ্ন করে, তাহলে এক কায়দা নিয়ে সারাদিন থাকা লাগবে। এখানে পক্ষে বিপক্ষে প্রচুর কথা আছে, বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাবেন কঠিন হয়ে যাবে। আমি চাই ছাত্রদেরকে সামান্য আলোচনা করে বোঝানো। বেশি যদি আলোচনা করতে যাই, মনে করেন এখানে আপনার বেশ কয়েকটা মতামত আছে, ইমাম শাফি এটা বলছে, ইমাম আহমদ এটা বলছে, অমুক এটা বলছে, এটা এতগুলি বলতে গেলে পর কিছুই মনে থাকবে না। মূল বিষয়টা বোঝার চেষ্টা করেন, শুধু অর্থটা আর কায়দার আহ, উদাহরণটা আছে এটা বোঝার চেষ্টা করেন। এই দুইটা যদি না বুঝে আসে, আপনি অবশ্যই, হয়তো দর্শের সময় বলা কঠিন, বারবার প্রশ্ন করলে তো সময় চলে যায়, আপনি ব্যক্তিগতভাবে বুঝে নেবেন, সমস্যা নেই। আহ, দর্শের সময় তো প্রশ্ন উত্তর করা আমাদের জন্য কঠিন হয়ে যায়, সময় অল্প। আচ্ছা, তারপরে কায়দাটা লক্ষ্য করেন। 59 নাম্বার কায়দা, আইয়ুন কালিমাতুন জামঈন ইয়াতানাওয়ালু কুল্লা ওয়াহিদ মিনাল মুখাতাবিনা আলাল ইনফিরাদ। আইয়ুন কালিমাতু জামঈন ইয়াতানাওয়ালু কুল্লা ওয়াহিদ মিনাল মুখাতাবিনা আলাল ইনফিরাদ। দেখেন এই কায়দাটি সিনিয়র, এটাও কি সাথে সিয়ারে কাবির থেকে নেওয়া হয়েছে, বেশ কয়েকটা কায়দায় আমরা দেখলাম সিনিয়র হয়েছে। অর্থটা খেয়াল করেন, আইয়ুন একটি বহুবচন শব্দ। আইয়ুন কি? আইয়ুন কালিমাতুন জাম, আইয়ুন হচ্ছে একটা বহুবচন শব্দ, সম্বোধিত সবাইকে আলাদা আলাদা ভাবে সামিল করে। আইয়ুন শব্দটা কি করে? আমরা দুইটা কথা বললাম এই কায়দার মধ্যে। আইয়ুন শব্দটা হলো একটা বহুবচন শব্দ, এবং এটা তার সম্বোধিত সকলকে আলাদা আলাদা ভাবে সামিল করে। যেমন মনে করেন, আমরা মিসাল দিলে আপনাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। যদি বলা হয় আইয়ুকুম দাখালা মিনকুম আউওয়ালান ফালাহু কিতাব, এরকম একটা দিলাম মিসাল। আবার আরেকটা মিসাল দেখেন, মান দাখালা মিনকুম ফি দারিন ফুলানুন ফাহুয়া আমান। এখানে মান এবং আইয়ুন শব্দ দুইটাই কি একই রকম, যা বহু বচন বোঝাবে, এবং সাথে সাথে ব্যক্তিদেরকে আলাদা আলাদা ভাবে বোঝাবে। উভয়টার অর্থ কিন্তু এক। প্রথমে দেখেন যেটা বলা হলো, আইয়ুকুম দাখালা মিনকুম আওয়ালান ফালাহু কিতাব, আর পরে যেটা বলা হলো মান দাখালা মিনকুম ফি দারিন ফালাহু ফুলানুন ফাহুয়া আমান। অর্থাৎ তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করবে সেই কি পাবে? নিরাপত্তা পাবে। যেই ব্যক্তি প্রবেশ করবে, এখন যদি রাশেদ প্রবেশ করে, রাশেদ নিরাপত্তা পাবে। আবার মাজেদ প্রবেশ করে, মাজেদ নিরাপত্তা পাবে। মানে আলাদা আলাদা একজনের জন্য বোঝাচ্ছে। আবার এমন ভাবে বোঝাচ্ছে শব্দটা, যেটা জমা বহু বচন বোঝাচ্ছে। সবাই কেন, বহু বচন বোঝানো যায়, যেই প্রবেশ করবে। আবার আইয়ুকুম দাখালা মিনকুম আওয়ালান ফালাহু কিতাব, তোমাদের মধ্যে যেই প্রবেশ করবে, সর্বপ্রথম যে প্রবেশ করবে তার জন্য কি রয়েছে? একটা কিতাব, পুরস্কার রয়েছে। এখানেও দেখেন, যে কোনো ব্যক্তি যদি প্রবেশ করে, সেই কি পাবে? প্রথমে প্রবেশ করবে সে কিতাবটা পুরস্কার হিসেবে পাবে। আবার এমনি ভাবে সবাইকে কিন্তু
বোঝানো হচ্ছে, অর্থাৎ জমা বোঝানো হচ্ছে। এটা মূলত আপনারা জানেন, এগুলো তো নিচের জামাত গুলোতে আপনারা পড়ে এসেছেন। আইয়নের ব্যবহার, মানের ব্যবহার, ইসম মাউসুলের ক্ষেত্রে অনেক আলোচনা গিয়েছে এগুলো। এখানে আমাদেরকে প্রসঙ্গক্রমে নিয়ে এসেছে, তো স্মরণ করিয়ে দেওয়ার জন্য আর কি। আচ্ছা, তারপরে কায়দাটা দেখেন, 60 নম্বর কায়দা। আল আইমানু মাবনিয়াতুন আলাল আলফাজ। আল আইমানু মাবনিয়াতুন আলাল আলফাজ। এই কায়দাটা আমরা দেখতে পাচ্ছি শিন নুন রয়েছে, অর্থাৎ আল আসবান নাজার কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন। কসমের ভিত্তি, কসমের ভিত্তি শব্দের উপর সংগঠিত হয়। কসমের ভিত্তি কি? আলাল আলফাজ। আলফাজ যেহেতু আছে, আলফাজ কি লাফজনে জমা আলফাজ, বহু বচন ব্যবহার করা হয়েছে। এই হিসেবে আমরা এটাও বলতে পারি যে কসমের ভিত্তি শব্দ সমূহের উপর সংগঠিত হয়। অথবা এভাবে বলা যেতে পারে যে কসমের ভিত্তি শব্দে শব্দমালার উপর সংগঠিত হয়। সহজ কথায় হলো, কসমটা আপনি কি শব্দ বলে কসম খেয়েছেন এটার উপর নির্ভর করে। বুঝেছেন সবাই? কসমটা কি কি শব্দ উচ্চারণ করে আপনি কসম করেছেন, ওই শব্দের উপর নির্ভর করবে। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, অনেক সময় আমাদের দেশে আহ অনেক কসম খেয়ে থাকি আমরা, বিশেষ করে আহ আল্লাহ ছাড়া, আল্লাহি তাল্লাহি বিল্লাহি বা আল্লাহর কসম, এই ধরনের শব্দ ছাড়া, আল্লাহর কসম ছাড়া, আল্লাহর নাম ছাড়া যে সাধারণত আমরা অন্য কারো নামে যে কসম করা হয়ে থাকে, এটা কি না নাজায়েজ কাজ, এটা সম্পূর্ণরূপে নাজায়েজ। এটা সুযোগ নেই, কসম আল্লাহর নামেই হবে, অন্য কারো নামে কসম করার সুযোগ নেই। ওস্তাদ জি, কেউ যদি তো আল্লাহ তাআলার কিতাব নিয়ে কসম করে? এখন এখানে কয়েকটা বিষয় আছে, দেখেন। কসম ওস্তাদ জি, ভঙ্গ, শোনেন, আলোচনা করি, আপনার যদি না বুঝে আসে, হ্যাঁ, আপনি ব্যক্তিগতভাবে একটু জেনে নিন। এখনো আলোচনা আছে, কেবলমাত্র শুরু করা হয়েছে। এভাবে যদি কথার মাঝে কথা বলেন তাহলে তো শেষ করা যাবে না। আপনি একটু শোনেন, তারপরে যদি না বুঝে আসে আহ তারপরে আপনি ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করেন, অথবা বলবেন যে উস্তাদ আমি কায়দাটা বুঝিনি। আপনি সরাসরি ফোন করবেন, আপনাকে আলাদাভাবে বুঝিয়ে দেওয়া হবে। এখন একটু আমরা করি, না হয় সময় কুলাবে না, যে সময় শেষ প্রায়। দেখেন 9 বেজে গেছে, 10টা 9। যাই হোক, এটা কি বলছিলাম যে কসমের ভিত্তি কি শব্দ সময়ের উপর নির্ভর করে। যেমন এখানে দেখেন বেশ কিছু মেসাল আনা হয়েছে। কেউ একজন কসম করে বলল যে আমি অমুক ব্যক্তির ঘরে প্রবেশ করব না। এখন এই যে বললো যে আমি অমুকের ঘরে প্রবেশ করব না, এখানে আহ ঘর, সমাজের মধ্যে যেটাকে ঘর হিসেবে বিবেচনা করা হয়, ওই ঘরটা কি হবে? গণ্য করা হবে। এখন যদি সে বলে যে না, আমি এখানে তো আহ যেটা তার বসবাসকৃত ঘর আছে, বা যেটা সে নিজে ক্রয় করেছেন, বা নিজের যে বাড়ি, এই ঘর আমি ঢুকিয়েছি, তার ভাড়া করা ঘরকে আমি চাইনি, এটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। বুঝেছেন কথাটা? এমনি ভাবে কেউ যদি কসমে এভাবে কসম করে যে আমি আহ এই জিনিসটা আমি 10 দিরহামের বিনিময়ে বিক্রি করব না। এই জিনিসটা কি আমি 10 দিরহামের বিনিময়ে বিক্রি করব না। এখন পরবর্তীতে গিয়ে সে 11 দিরহাম অথবা 9 দিরহামে বিক্রি করে দিল। অর্থাৎ আমরা বাংলায় বোঝার সুবিধার থেকে বলতে পারি যে আমি 10 টাকার নিচে এই জিনিসটা বিক্রি করব না। পরবর্তী সে 9 টাকা অথবা 11 টাকা বিক্রি করে দিল। তাহলে এর দ্বারা কি হবে না? তার কসম ভঙ্গ হবে না। কেন কসম ভঙ্গ হবে না? কারণ হলো তার কি, আমরা যে সের মধ্যে পড়লাম, কায়দার মধ্যে পড়লাম, কসম মূলত কি হয়ে থাকে? আল্লাহ ইমানু মাবনিয়াতুন আলাল ফাজ। কসম মূলত শব্দের উপর, শব্দ সময়ের উপর সংগঠিত হয়ে থাকে। এই জন্য তার শব্দটা যেহেতু পাওয়া যায়নি, এই জন্য সংগঠিত হবে না। কসমের ক্ষেত্রে আহ
যে কাফফারা আছে, কসম যদি কেউ ভঙ্গ করে, কাফফারা 3টা সূরত আছে, আপনারা সবাই জানেন। যে 1 নাম্বার যে সূরতটা আছে, মধ্যম ধরনের খাবার, মধ্যম ধরনের খাবার 10 জনকে 2 বেলা খাওয়াতে হবে। মধ্যম ধরন বলতে মাঝারি ধরনের, খুব নর্মালও না আবার খুব হাই লেভেলও না। তো যদি কসম ভঙ্গ করে তাহলে মধ্যম ধরনের খাবার 10 জন মিসকিনকে, গরিবকে খাওয়াতে হবে 2 বেলা, অথবা 2 জোড়া করে কাপড় 10 জনকে দিতে হবে। কিংবা 3 নাম্বার যেটা, যদি কারো সামর্থ্য না থাকে যে সে 2 বেলা করে 10 জন মানুষকে খাওয়াতে পারবে না, অথবা 2 জোড়া করে কাপড় দিতে পারবে না, সেই ক্ষেত্রে সে 3 দিন কি করবে, রোজা রাখবে, যদি তার সামর্থ্য না থাকে। এটা হলো কসমের কাফফারা। যাক, এটা হলো ভিন্ন কথা বললাম। মূল হলো এই কায়দা আলা মানু মাবনিয়াতুন আলাল ফাস, কসমের ভিত্তি হলো, ভিত্তিটাই কি শব্দ সময়ের উপর সংগঠিত হয়। যে শব্দে কসম করা হবে, যে শব্দটা উচ্চারণ করা হবে, ওই ভিত্তিতে কসমটা কার্যকর হবে। ভিন্ন শব্দে কসম কার্যকর হবে না। আপনি কসম করলেন যে আমি এই টিউবওয়েলে পানি খাবো না, পরবর্তীতে আপনি টিউবওয়েলে পানি খেলেন, তো এই টিউবওয়েলটা খান, অন্যটা খেয়েছে, তাহলে কি হবে না? কসম। অর্থাৎ নির্দিষ্ট শব্দ যেটা আপনি নির্দিষ্ট করছেন, ওইটার ক্ষেত্রে এটা গঠিত হবে। আপনারা একটু মিউট করে রাখেন, হ্যাঁ, মোবাইল না ধরলে ভালো। বারবার যদি মিউট করতে হয়, সময় চলে যায়, সবার মনোযোগ নষ্ট হয়ে যায়। তারপরে কায়দাটা দেখেন, 61 নাম্বার কায়দা, আল বাকাউ আসআলু মিনাল ইবতিদা। আল বাকাউ আসআলু মিনাল ইবতিদা, এই কায়দাটি আমরা দেখতে পাচ্ছি বন্ধনের মধ্যে কি রয়েছে, শিন নুন রয়েছে, অর্থাৎ আল আসবান নাজায়ের কিতাব থেকে নেওয়া হচ্ছে। অর্থটা খেয়াল করে, আল বাকাউ আসআলু মিনাল ইবতিদা, বাকি রাখা শুরু করা থেকে সহজ বিষয়। বাকি রাখাটা কি শুরু করা থেকে সহজ বিষয়। আমরা যদি একটু ঘুরিয়ে বলি আর একটু সহজ হবে, যে শুরু করাটা সহজ, কিন্তু বাকি রাখাটা কি কঠিন। শুরু করাটা সহজ, তো বাকি রাখা এটা খুবই কঠিন। এটা আসলে আহ এখানে একটা কায়দার মেসাল দেওয়া আছে। আরো যদি সহজভাবে আমরা বুঝতে চাই, দেখেন, আমরা বাংলাদেশে যে সমস্ত মানুষ ব্যবসা করতে চায়, উদ্যোগ নিতে চায়, উদ্যোক্তা হতে চায়, হঠাৎ করে একজন একটা বয়ান শুনেছে, একটা কথা শুনেছে, হুট করে সে একটা উদ্যোগ নিয়ে নেয়, শুরু করে দেয়, যে আমি অমুক ব্যবসাটা শুরু করে দিলাম, সে এই ব্যবসায় লাভ করেছে, আমিও করবো। চিন্তা করেন না যে সে তো ব্যবসাটা বুঝে, তার অভিজ্ঞতা আছে, আমার তো অভিজ্ঞতা নেই, আমি তো তার মতো প্রফেশনাল না, এত কিছু যোগ বিয়োগ না করে সে শুরু করে দিল। পরবর্তীতে কি হলো, এই যে আল বাকাউ আসআলু মিনাল ইবতিদা, বাকি রাখাটা কি হয়ে যায়, তার কঠিন হয়ে যায়। শুরুটা কিন্তু সহজ ছিল, কারণ শুরু করাটা সহজ, কিন্তু অব্যাহত রাখা, বাকি রাখা, এটা খুবই কঠিন বিষয়। তো আপনাদের জন্য এখানে একটা বিশেষ একটা নসিহত থাকবে। যে কারো কোনো কথা শুনে, মিষ্টি কথা শুনে, ভালো নসিহত শুনে, যেহেতু বর্তমানে অনলাইনের যুগ, অনেক বড় বড় আহ ব্যক্তি আছেন যারা মানুষদেরকে অনেক উপদেশ দিয়ে থাকেন, পরামর্শ দিয়ে থাকেন, অনলাইনে অনেক ব্যক্তিরা আছেন। তো তাদের কথা শুনে হঠাৎ করে একটা ব্যবসা শুরু করে দিবেন। আমি নিজেও অনেক সময় আপনাদেরকে কথা প্রসঙ্গে বা মহাজানার মধ্যে ব্যবসা বাণিজ্য সম্পর্কে কিছু কিছু আইডিয়া দেবো, বলবো। ইনশাল্লাহ সামনে আপনারা আহ কিছু কাজ করছি আমি ব্যক্তিগতভাবে, সামনে পাবেন ইনশাল্লাহ। উদ্যোক্তা বানানোর জন্য, ওলামায়ে কেরামকে আগ্রহী করার জন্য, আপনাদের তো করি আলহামদুলিল্লাহ, যারা আপনারা মানহালের সাথে যুক্ত আছেন, মানহালের বাইরেও ওলামায়ে কেরাম কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে, শুধু মসজিদ মাদ্রাসায় যেন তাদের আধিপত্য না থাকে, আধিপত্য যেন সারা দেশে থাকে, সর্বমহলে থাকে, এই বিরাট একটা স্বপ্ন নিয়ে কিছু কাজ শুরু করেছি ধীরে ধীরে। ইনশাল্লাহ আপনারা শুক্রবারের দিন এই বিষয়ের উপর একটা ডকুমেন্টারি তৈরি করা হবে। এই শুক্রবার একজন না, কয়েকজন উলামায়ে কেরাম
তারা একটা কম্পিউটারের প্রশিক্ষণ কেন্দ্র শুরু করতে যাচ্ছে, এই বিষয়ের উপর একটা ডকুমেন্টারি প্রকাশ করা হবে ইনশাল্লাহ। মানে শুক্রবার দিন করা হবে, তারপরে 2-3 দিন লাগবে এডিট টেডিট করে সবকিছু ওকে করে ইনশাল্লাহ প্রকাশ করা হবে, আপনাদেরকে দেওয়া হবে। তো একটাই কথা থাকবে, কোনো মিষ্টি কথা শুনে, আমার কথা হোক অন্যজনের কথা হোক, শুনে আপনি শুরু করে দিবেন। যে কোনো একটা বিষয় আগে কিছুদিন ট্রাই করেন, কিছুদিন অভিজ্ঞতা অর্জন করেন, যারা এই বিষয়ে পারদর্শী তাদের সাথে সংস্রবে থাকেন, সম্পর্ক করেন, এরপরে গিয়ে আপনি শুরু করেন। তাহলে দেখবেন আপনি এই যে কায়দাটা বাস্তবায়ন হবে। শুরু করাটা সহজ, কিন্তু কি বাকি থাকাটা কঠিন। আর বাকি যেন থাকেন, আপনি যেন হেরে না যান, আপনি যেন আপনার উদ্যোগটা যেন হারিয়ে না যায়, যেন ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য আপনার অভিজ্ঞতা দরকার। অভিজ্ঞতা নিয়ে নামেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, এখানে এখনো আপনারা দর্শনের মধ্যে কতজন আছেন? 88 জন এখন আছে। এমন একজন ব্যক্তি যদি থাকেন যে উস্তাদ যে আমার কোনো আয়ের উৎস নেই, আমি একদম বেকার, আমার কোনো আয়ের উৎস নেই, আমি খুবই অসহায়, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, বেশি না, মাত্র কয়েক হাজার টাকা হলেই টাকার ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ, যেভাবে হোক। মাত্র কয়েক হাজার টাকা দিয়ে হলেও আপনি আয়ের উৎস হালাল ভাবে প্রতিদিন আপনি আয় করতে পারবেন। না হলে কয়েকশো টাকা আয় করা সম্ভব, 400-500 টাকা তো ব্যাপারই না। 400-500 ধরলাম, মানে আমি এমনি ধরছি বোঝার জন্য, 500 টাকা করে হলে মাসে কত হবে বলেন? 15,000 টাকা। 15,000 টাকা ইনকাম করা কঠিন না। কিন্তু ভাই, যে কাজটাতে আপনাকে আমি ইনকামের সোর্স বানিয়ে দেবো বা আয়ের উৎসটা, ইনশাল্লাহ আমি এটা বাস্তবায়ন করব, আমার আশা আছে। কাজ শুরু করেছি, আপনারা দোয়া করবেন। ইতিমধ্যে একজন ভিক্ষুককে, একজন ফকিরকে তাকে স্বাবলম্বী করেছি, কাজ হয়ে গেছে ইনশাল্লাহ। আগামীকাল অথবা পরশুদিন আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। অনেক আগের থেকে স্বপ্ন ছিল, বিভিন্ন প্রাতিষ্ঠানিক ব্যস্ততা, অনলাইন অফলাইন সবকিছু মিলিয়ে আমার একটা ছেলে মারা গেছে, অনেক স্বপ্ন বাস্তবায়ন করতে পারিনি, চেষ্টা চলছে। কথা প্রসঙ্গে আপনাদেরকে বলছি, আপনাদের নিয়েও স্বপ্ন বাস্তবায়ন করার ইচ্ছা আছে। তবে এখানে আমি বলি, আমি যে অনেক কোটিপতি, আমার যে অনেক টাকা পয়সা আছে এরকম না। অনেক সময় আমি কিছু ডোনেশন নেই, মানুষ আমাকে বিশ্বাস করে দেয়, ওইটা আমি আহ মানুষদেরকে দিয়ে থাকি। তো আপনাদের বেলায় এটা আমার বলা থাকবে বা বলছি। আমি যেটা বলছিলাম, মাত্র 5,000 টাকাও যদি হয়, আপনি সুন্দরভাবে একটা হালাল ব্যবসা করে প্রতিদিন 500 টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু ভাই, এখানে আপনার ওই যে যেটা বললাম, অভিজ্ঞতা লাগবে। কাজটা সহজ বললে বলবো ওস্তাদ যেটা তো ব্যাপার না। না ভাই, ব্যাপার না বললে আপনি কাজটা শুরু করলে আপনার লস হবে, আপনি যে অব্যাহত থাকতে পারবেন না। আলবা কও আস আল মিনালি বেতিদা, শুরু করাটা খুব সহজ, কিন্তু আপনি অব্যাহত থাকতে পারবেন। অব্যাহত থাকতে হলে আপনার অভিজ্ঞতা লাগবে, যে বিষয়ে কাজ করছে তার সাথে সংসদে থাকতে হবে, সহবতে থাকতে হবে, তখন কি আপনি অব্যাহত থাকতে পারবেন, তখন আপনি লাভবান হতে পারবেন। হঠাৎ করে আমার কথা শুনে অন্য কারো শুনে শুরু করে দিলেন, ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য অভিজ্ঞতার দাম অনেক বেশি। তা আপনারা চেষ্টা করবেন, আহ যে কোনো বিষয়ে ওস্তাদের মুখে হোক অথবা অন্য কোনো ব্যক্তির মুখে হোক, শুনেই নেমে যাবেন না, আগে কিছুদিন শেখার চেষ্টা করবেন, এরপরে ইনশাল্লাহ আপনি নামবেন, আল্লাহ তাআলা আপনাকে সফলতা দেবে। প্রয়োজনে এই বিষয়ে, যেহেতু বর্তমানে আহ প্রতিটা নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রচুর পরিমাণে দাম, আগুন, যে আলোটা আমরা মাদ্রাসাগুলোতে খেতাম একটা সময়, ওই আলোটাও এখন পাওয়া যাচ্ছে না, এত দাম। এই জন্য পাশাপাশি কিছু করা দরকার, না করলে একটা সময় আমাদের মাদ্রাসার উস্তাদ পাওয়াটাই কঠিন হয়ে যাবে। আহ পাশাপাশি কিছু বিষয় নলেজ অর্জন করা দরকার, বা আপনি নিজে না করলেও আরেকজনকে করাবেন, অভিজ্ঞতা দরকার। চেষ্টা করবেন যে কোনো বিষয়ের উপর অভিজ্ঞতা অর্জন করার জন্য, ইনশাআল্লাহ আপনার অভিজ্ঞতা কেউ কেড়ে নিতে পারবে না, বন্দুকদের ধরেও দিতে পারবে না। কারণ এটা অভিজ্ঞতা, এটা কোনো সম্পদ না যে আপনাকে পিস্তল ধরলাম, এই তোমার এই বিষয়ে নলেজ আছে, এটা আমাকে দিয়ে দাও, এটা সম্ভব না। যাই হোক, কথা প্রসঙ্গে বললাম, এখানে একটা মেসাল দেওয়া হয়েছে এই কায়দার মধ্যে। দেখেন, যে কোন একজন ফাসেক ফুজ্জারকে যদি আহ, কাজী নিয়োগ দেওয়া হয়, যখন নিয়োগ দেওয়া হয়েছে, আহ এক তো যখন নিয়োগ দেওয়া হয়েছে তখন তিনি কি ছিলেন না, এরকম অবস্থায় ছিলেন না, ফাসেক ফুজ্জার ছিলেন। আর যদি ফাসেক হয়ে থাকেন তাহলে তো এটা জায়েজ হবে না। কিন্তু পরবর্তীতে দেখা গেল সেই ব্যক্তি কি
ফাসেক হয়ে গেছে, আহ গুনাহের কাজে বিভিন্ন কবিরা গুনায় সে লিপ্ত, তাহলে এই অবস্থায় তাকে সরাসরি কি হঠাৎ করেই অব্যাহতি দেওয়া যাবে না। কি জন্য দেওয়া যাবে না? কারণ ওই যে আমরা কায়দার মধ্যে পড়লাম, আল বাকা ওয়া সালু মিনাল ইবতিদা, বাকি থাকাটা সূচনা থেকে সহজ বিষয়। আচ্ছা, আমি কি উল্টা বলে ফেললাম নাকি? আল বাকা আসহালু মিনাল ইবতিদা, অর্থাৎ শুরুটা কি, শুরুটাই হলো কঠিন, শেষটাই হলো, বাকি থাকাটাই হলো সহজ। কায়দার মধ্যে তো এটা বলা হয়, আল বাকা আসহালু, বাকি থাকাটাই কি, শুরু করা থেকে সহজ বিষয়। আচ্ছা, যাই হোক, আমাদের এক একটা বিষয়ের দিকে কি এক এক রকম ভাবে বোঝানো হয়। আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাইছি বর্তমান অবস্থা দিকে লক্ষ্য করে, এটা আমাদের সামাজিক দিক থেকে হলো শুরু করাটাই সহজ, বাকি থাকাটাই কি কঠিন। তারপরের কায়দাটা দেখেন, আল বিনা ওয়ালা যাহির ওয়াজিবুন মা লাম ইয়াতাবায়্যান খিলাফ, বাহ্যিক অবস্থার উপর নির্ভর করা, বাহ্যিক অবস্থার উপর নির্ভর করা ওয়াজিব, মা লাম ইয়াতাবায়্যান খিলাফ, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এর বিপরীতটা প্রকাশ না পাবে। বুঝেছেন সবাই? আল বিনাউ আলা যাহিরি ওয়াজিব মা লাম ইয়াতাবায়্যান খিলাফু, বাহ্যিক অবস্থার উপর নির্ভর করা ওয়াজিব, যতক্ষণ পর্যন্ত এর বিপরীত প্রকাশ না পাবে। এর মানে কি? এর মানে হলো, ইসলামী শরীয়তে বিভিন্ন হুকুম আহকাম এগুলো বিভিন্ন ইল্লতের উপর নির্ভর করে হয়। তো এই ইল্লত গুলি যদি অস্পষ্ট হয়, স্পষ্ট না, তাহলে কি যদি এমনকি এটা যদি অবগত হওয়াটাও যদি কঠিন হয়ে যায়, এই ক্ষেত্রে আপনার বাহ্যিক যে অবস্থাটা আছে এই অবস্থার উপর আমল করাটাই ওয়াজিব হবে, আবশ্যক হবে। যেমন ধরেন, একটা মেসাল দিলে খুব সহজে বুঝবেন, যে যুদ্ধের ময়দান, যুদ্ধের ময়দানে একজন কোন একজন শত্রু বা কাফের, সে অস্ত্র সহকারে মুসলমানদের দিকে ধেয়ে আসছে। যখন আসছে তখন আবার সে নিরাপত্তা চাচ্ছে। তো স্বাভাবিকভাবে এই অবস্থায় মুসলমানদের করণীয়টা কি? মুসলমানদের করণীয় হলো এই যে এই কায়দার দিকে লক্ষ্য করা, আল বিনা ওয়ালা যাহির ওয়াজিব মা লাম ইয়াতাবায়্যান খিলাফ, বাহ্যিক অবস্থার উপর নির্ভর করাটা ওয়াজিব হবে তাদের জন্য। অর্থাৎ বাহ্যিক অবস্থা দেখে যদি মনে হয় যে না, এই ব্যক্তি আক্রমণ করার জন্য সামনে এগিয়ে আসছে না, বরং নিরাপত্তা নিতে চাচ্ছে, সিলিন্ডার, সে আত্মসমর্পণ করছে, এই জন্য সে আসছে, তো বাহ্যিক অবস্থা দেখে যদি এরকম মনে হয়, তাহলে তাকে নিরাপত্তা দেওয়া হবে। আর যদি তার বিপরীতটা প্রকাশ না পায়, মানে বিপরীতটা যদি প্রকাশ পায় যে সে আক্রমণ করার জন্য আসছে, তখন তাকে কি প্রতিহত করবে। আর যদি বিপরীতটা প্রকাশ বা আক্রমণাত্মক অবস্থা যদি প্রকাশ না পায়, এই ক্ষেত্রে তাকে নিরাপত্তা দিতে হবে। বুঝেছেন সবাই? মূল কথা হলো আল বিনা ওয়ালা যাহির ওয়াজিবুন মা লাম ইয়াতাবায়্যান খিলাফু, বাহ্যিক অবস্থার উপর নির্ভর করা ওয়াজিব, যতক্ষণ পর্যন্ত এর বিপরীত প্রকাশ না পাবে। এই বিষয়টা একটু যদি আমরা গভীরভাবে ভিন্নভাবে খেয়াল করি, যে আমাদের উস্তাদদের মধ্যে, ছাত্রদের মধ্যে অনেক সময় আমরা বাহ্যিকভাবে দেখা যাচ্ছে লোকটা ভালো বা ছেলেটা ভালো, কিন্তু আমরা ওই বাহ্যিক অবস্থাটা দেখার পরেও তাকে সন্দেহ করি, যে না, এই লোকটা খারাপ বা এটা খারাপ। না, এভাবে খারাপ বলা উচিত না বা খারাপ মনে করা উচিত না, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে নির্ভরযোগ্য সূত্র বা নির্ভরযোগ্য বিষয়টা প্রকাশ না পাবে। তার বাহ্যিকটা দেখে আপনি তাকে ভালো মনে করতে পারেন। হ্যাঁ, আপনার কাছে যদি বেশি সন্দিহান হয়, যে মনে হয় এই লোকটা বেশি সুবিধান না, আমাদের ক্ষতি করতে পারে, বা এই ছেলেটা বেশি সুবিধান না, মাদ্রাসার ক্ষতি হতে পারে, ওই ক্ষেত্রে আপনি সতর্কতা অবলম্বন করতে পারেন। কিন্তু তাকে কোন রকম প্রমাণ ছাড়াই, কোন রকম বাহ্যিক অবস্থা ছাড়াই, দলিল ছাড়াই তাকে আপনি দোষারোপ করতে পারেন, এটা উচিত না। এই কায়দার আলোকে এটাও বুঝে আসে। এর পরের কায়দাটা দেখেন, আল বায়ানু ইউতাবারু বিল ইবতিদাই
ইন সহহা ওয়া ইল্লা ফালা। আল বায়ানু ইউতাবারু মিল ইবতিদাই ইন সহহা ওয়া ইল্লা ফালা। কায়দাটির অর্থ খেয়াল করেন। আচ্ছা, এই কায়দাটি করতে কি নেওয়া হয়েছে? কাপড় রয়েছে। কাপড় দ্বারা কি বোঝানো হয়েছে? উসুলে কারখি নামক কিতাব থেকে নেওয়া হয়েছে, এই জন্য কাপড় উল্লেখ করা হয়েছে। অর্থ খেয়াল করেন। শুরুর কথা সঠিক হলে, শুরুর কথা সঠিক হলে ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে। শুরুর কথা সঠিক হলে ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে, অন্যথায় ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না। বুঝেছেন কথাটা? খুব সুন্দর একটা কায়দা আসলে। আহ এখানে দেখেন কিতাবের মধ্যে যেটা হাসিয়ার মধ্যে একটা দেওয়া আছে, কঠিন একটা মেসাল দিয়েছে। আহ, আমরা যদি আমাদের বাস্তবতার সাথে মিলাই সহজে বুঝবেন। আগে অর্থটা খেয়াল করেন কি বলেছে। আল বায়ান ইউতাবারু বিল ইবতিদা, শুরুর কথা। ওয়াইন সহহা ওয়া ইল্লা ফা, শুরুর কথাটা, যে কথাটা সে শুরুতে বলেছে ওইটা যদি সঠিক হয়, এরপরে গিয়ে তার ব্যাখ্যাটা গ্রহণযোগ্য হবে। আর শুরুর কথাটাই গলত, এরপরে যদি ইনিয়ে বিনিয়ে যদি বলে না আমি তো এটা বলিনি সেটা বলিনি, তাহলে তার ব্যাখ্যাটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। যেমন এই যে কিছুদিন আগে আপনারা খেয়াল করছিলেন যে পররাষ্ট্রমন্ত্রী আহ আব্দুল মোমেন যে ছিল, এখন মনে হয় তাকে বাদ দেওয়া হচ্ছে। সে কি বলেছিল যে আমরা ভারতের কাছে সাহায্য চেয়েছি যাতে করে আমাদের আওয়ামী লীগকে আবার ক্ষমতায় নিয়ে আসে। এখন তার কথাটা কি ছিল? কথাটা কিন্তু সঠিক। তো এখানে সঠিক বলার পরে সে ব্যাখ্যাও দিয়েছে। প্রথমে ব্যাখ্যা দেয়নি, পরবর্তীতে যখন মানুষজন এটা সমালোচনা শুরু করলো, শুরু করার পরে এরপরে গিয়ে সে আবার ব্যাখ্যা দিচ্ছে, আসলে আমি এভাবে বুঝাইনি, এভাবে বুঝাইনি। কথাটা তার ব্যাখ্যা কি গ্রহণযোগ্য কিনা? এই যে এখানে যেটা কায়দার মধ্যে বলা চলে, বায়ান ইয়াতাবারা বিল ইবতিদাই ওয়া ইন সাহহা ইল্লা ফালা, শুরুর কথা সঠিক হলে ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে, অন্যথায় ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না। এখন সে কথাটা সঠিকই বলছে, বাস্তবতা এটাই যে সে চেয়েছে, কিন্তু সে পরবর্তীতে অস্বীকার করছে, না আমার কথাটা সঠিক না, আমি যেটা বলছি এটা ভুল হয়েছে। তাহলে সে যদি ভুল বলে থাকে তার বক্তব্য অনুযায়ী, তাহলে তার ব্যাখ্যাটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এমনি ভাবে এখানে যদি দেখেন আহ যে মেসালটা দেওয়া হয়েছে তালাকের বিষয়ে, দুইজন স্ত্রীকে আহ একজন ব্যক্তির দুইজন স্ত্রী আছে, সে দুইজন স্ত্রীকে বললো তোমরা উভয়ই কি তালাক। যখন আবার ইদ্যুৎ চলছে, এই ইদ্যুৎ চলার সময় আবার বললো যে আমি তোমাদের দুইজনের একজনকে আমি 3 তালাক দিয়েছি। দুইজনের একজনকে, দেখেন এখানে তার স্ত্রী কিন্তু দুইজন, সে বলেছে দুইজনের একজনকে তালাক। দুইজনের একজন কোনজন এটা কিন্তু নির্ধারণ করে। দুইজনের মধ্যে যে সে কাকে 3 তালাক দিয়েছে এটা কি সে উল্লেখ করেনি। উল্লেখ না করার কারণে যখন ওই দুইজনই যখন ইদ্যুৎরত অবস্থায় থাকবে, ইদ্যুৎ শেষ হয়ে যাওয়ার পরে যদি গিয়ে সে বলে যে আসলে আমার তো 3 তালাক দ্বারা, আমি যে 3 তালাকের কথা বলেছিলাম এই 3 তালাক দ্বারা তো আমি অমুক স্ত্রীকে উদ্দেশ্য দিয়েছি, তাহলে এক্ষেত্রে কি হবে না? তার কথা গ্রহণযোগ্য হবে না। এই কথাটা যদি সে ইদ্যুৎ শুরুতে বলতো তাহলে কি হতো? তার কথাটা গ্রহণযোগ্য হতো, কিন্তু সে যেহেতু বলেনি এই জন্য তার কথাটা গ্রহণযোগ্য হবে না। এর দ্বারা তার তার তালাকটা কি, এই যে যে তালাক আছে 3 তালাক কারো উপরেই পতিত হবে না। কি জন্য? তালাকের যে মহল আছে, সে যখন বলছে এটা তালাকের মহল না হওয়ার কারণে। বুঝেছেন?
যাই হোক, মূল কথা হলো যে আপনারা জানেন যে ইদ্যতের যে সময়টা আছে 3 মাস 10 দিন। স্বামী যদি মারা যায় বা হয়ে যায়, তখন এই ক্ষেত্রে কি স্ত্রী 3 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করতে পারে। মূল কথা হলো, এখানে আরো ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে যে আল বায়ান ইউতাবারু বিল ইবতিদাই ইন সাহহা ইল্লা ফালা। শুরুর কথাটা যদি সঠিক হয় তাহলে কি হবে? ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে, অন্যথায় ব্যাখ্যা গ্রহণযোগ্য হবে না। এখানে সেই ব্যক্তি যে বললো আমি দুইজনের আহ কি দুইজন স্ত্রীকে বললো যে তোমরা উভয়ে তালাক, তারপর আবার তাদের ইদ্যত চলাকালীন সময়ে বললো কি আমি তোমাদের দুইজনের একজনকে তালাক দিয়েছি। এখন এটা বলার কারণে ইদ্যতের কারণ ইদ্যতের সময় যদি তালাক গ্রহণের সময় না, মহল না, এই জন্য তার তালাকটা কি হবে না? কার্যকর হবে না। শুরুর কথাটা যদি সঠিক হতো তাহলে গ্রহণযোগ্য হতো, যেহেতু সঠিক হয়নি এই জন্য তার ব্যাখ্যাটা গ্রহণযোগ্য হবে না। তারপরে কায়দাটা দেখেন, 64 নম্বর কায়দা। সামনে এই বিষয়ে আরো আসবে কায়দা, তখন আরো স্পষ্ট হবে ইনশাল্লাহ। আল বাইয়িনাতু হুজ্জাতুন মু'তাবা মুতাআদ্দিয়াতুন ওয়াল ইকরারু হুজ্জাতুন কাসিরা। এই কায়দাটি দেখেন মিম জিম রয়েছে, অর্থাৎ কি মাজাল্লা নামক কিতাব থেকে নেওয়া হয়েছে। অর্থটা খেয়াল করেন, দলিল পেশ করা শক্তিশালী বা প্রমাণ পেশ করা শক্তিশালী দলিল এবং স্বীকারোক্তি সীমাবদ্ধ দলিল। বুঝেছেন অর্থটা? দলিল পেশ করা কি শক্তিশালী, প্রমাণ পেশ করা শক্তিশালী দলিল, আর স্বীকারোক্তি সীমাবদ্ধ দলিল। এখানে যে বিষয়টা আপনাদেরকে বোঝানো হচ্ছে, যদি আপনারা খেয়াল করেন, এটার কিন্তু মোটামুটি একটা কায়দা আপনারা ওই 41 নম্বর কায়দা, কত নম্বর কায়দা? 41 নম্বর কায়দার মধ্যে কিন্তু এই বিষয়ে আলোচনা গিয়েছে। এখানে একটু ভিন্ন আঙ্গিকে ভিন্ন এবারতে নতুন ভাবে মনে হচ্ছে এই কায়দাটা এসেছে। আসলে নতুন কায়দা না, বরং কি এটা পুরাতন কায়দা এখানে আনা হয়েছে। আপনাদেরকে 41 নম্বর কায়দার ক্ষেত্রে আমরা কি মেসাল দিয়েছিলাম মনে আছে সবার? একটা হলো বাদী আর বিবাদীর মেসাল দেওয়া হয়েছিল। বাদী না, এটা হলো আল ইকরারু হুজ্জাতুন ইয়ালজামু ফি হাক্কিল মুকিররি কা কাদাইল কাদি। 41 নম্বর কায়দাটা হলো স্বীকারোক্তি প্রদানকারী ব্যক্তির স্বীকারোক্তি নিজের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কাজের সিদ্ধান্ত যেমন তার ক্ষেত্রে প্রযোজ্য হয়। মানে স্বীকারোক্তিটা, আর এই কায়দার মধ্যে যেটা বলা হয়েছে আল বাইয়িনাতু হুজ্জাতুন মুতাআদ্দিয়াতুন ওয়াল ইকরারু হুজ্জাতুন কাসিরা। প্রমাণ পেশ করাটা হলো শক্তিশালী দলিল, আর স্বীকারোক্তিটা হলো সীমাবদ্ধ দলিল। অর্থাৎ স্বীকারোক্তিটা সীমাবদ্ধ দলিল কি জন্য বলা হয়েছে? কারণ স্বীকারোক্তি নিজের ক্ষেত্রে প্রযোজ্য হবে, কারণ সে নিজের নিয়ন্ত্রণ, একজন ব্যক্তি সে নিজের নফসের উপর, নিজের ব্যক্তির উপরে মালিকানা আছে তার, সে নিজের ক্ষেত্রে স্বীকারোক্তি দিলে এটা গ্রহণযোগ্য হবে, যেটা আমরা 41 নম্বর কায়দার মধ্যে পড়েছি। আপনাদেরকে মিসাল দেওয়া হয়েছে মাইজা ইসলামী রাদিয়াল্লাহু আনহুর কথা, যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জেনা করেছি। একবার বলেছেন, দুইবার বলেছেন, তিনবার বলেছেন। সহিহ বুখারীর হাদিস, তিনি লাগাতার 4 বার বলেছেন। সহিহ বুখারীর 6359 নম্বর হাদিস, আবার সহিহ মুসলিমেও এসেছে 4273 নম্বর হাদিস, স্পষ্ট ভাবে পরিপূর্ণ ঘটনাটা এসেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন, যে তুমি কি, তোমার মাথা কি ঠিক আছে? তখন মাইদা ইসলামী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, জি আমি মাথা ঠিক আছে, আমার কোনো পাগলামি স্বভাব নেই। এরপর আবার জিজ্ঞাসা করেছেন যে তুমি বিবাহিত? তখন বলেছেন জি আমি বিবাহিত। তারপরে তাকে রজম করা হয়েছে। তো এখানে দেখেন, এই যে যে স্বীকারোক্তিটা দিয়েছে মাইদা ইসলামী রাদিয়াল্লাহু আনহু, এই স্বীকারোক্তিটা কি ছিল বলতো? সীমাবদ্ধ একটা বিষয় ছিল। এটা তার ক্ষেত্রে আহ সংগঠিত হবে, কিন্তু অন্যের ক্ষেত্রে কি হবে না?
সংগঠিত হবে না। আর আরেকটা বিষয় এখানে কায়দার মধ্যে যেটা বলা হয়েছে, আল বাইয়িনাতু হুজ্জাতুম মুতাআদ্দিয়াত। আর বাইয়িনা বা প্রমাণ পেশ করাটা কি? শক্তিশালী দলিল। কেউ যদি প্রমাণ পেশ করে কারো বিরুদ্ধে বা কারো বিষয়ে, তখন ওইটা কি হয়ে যাবে? শক্তিশালী দলিল হবে। সেটা তো নিজের ক্ষেত্রে প্রযোজ্য হবে, অন্যের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। বুঝেছেন বিষয়টা? মূল কথা হলো এখানে যেটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে স্বীকারোক্তিটা সীমাবদ্ধ দলিল, যেটা নিজের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, অন্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আর হলো প্রমাণ পেশ করাটা, এটা শক্তিশালী দলিল, এটা যে কারো ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এর আগে আমরা আরেকটা কায়দা এর পাশাপাশি পড়েছিলাম, 41 নম্বর কায়দার পাশাপাশি। এখানে বেশ কয়েকটা কায়দা গিয়েছিল, 41 না, 41, 42, 43 সবগুলোই স্বীকারোক্তি নিয়ে অনেকগুলি কায়দা। ওইখানে আমরা আরো ভিন্ন কয়েকটা কায়দাও করেছি, স্পেশাল প্রায় একই বিষয়। যাই হোক, মূল কথা কি বুঝেছেন সবাই? যে স্বীকারোক্তিটা হলো সীমাবদ্ধ দলিল, স্বীকারোক্তিটা নিজের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, অন্যের ক্ষেত্রে না। আপনি নিজের স্বীকারোক্তি দিলেন, ওই যে আপনার 43 নম্বর কায়দার মধ্যে কিন্তু বলা হয়েছে যে দুইজন মিলে কি করলো, মানে দুইজন মিলে চুরি করলো, চুরি করে এখন যে স্বীকারোক্তিটা দিলে এই স্বীকারোক্তি অনুযায়ী তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। হ্যাঁ, তুমি চুরি করেছে। এখন যদি বলে না, আমার এলাকার সবাই চুরি করেছে, এই স্বীকারোক্তিটা কি গ্রহণযোগ্য হবে না, যতক্ষণ না দলিল প্রমাণ পেশ না করবে। কারণ কি, স্বীকারোক্তিটা হলো বিশেষভাবে নিজের ক্ষেত্রে স্বীকারোক্তিটা গ্রহণযোগ্য হয়, অন্যের ক্ষেত্রে ওইভাবে হয় না। তবে দলিল প্রমাণটা শক্তিশালী বেশি, যেটা নিজের স্বীকারোক্তির চেয়ে। আর দলিল প্রমাণ পেশ করলে তখন এটা সীমাবদ্ধ থাকবে না, তখন এটা ব্যাপকভাবে সংগঠিত হয়ে যাবে। আচ্ছা, তারপরে কায়দাটা দেখেন, একটু সময় বেশি হয়ে গেল। আল্লাহ, 39 বেজে গেছে, অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা থাক, তাহলে আগামীকালকে আমরা 65 নম্বর কায়দা থেকে পড়বো। 65 আর 66 নম্বর যে কায়দাটা আছে, দুইটা কায়দা একই বিষয়, একই কায়দা। কত নাম্বার? 65 আর 66 নম্বর কায়দা একই কায়দা, কিন্তু ভিন্ন ভিন্ন এবারতে এসেছে আর কি। ইনশাল্লাহ আমরা আগামীকালকে 65 এবং 66 নম্বর কায়দা থেকে পড়বো। আর কারো কোনো কিছু বুঝে না আসলে ব্যক্তিগতভাবে মাদ্রাসার হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করবেন। আজকে এ পর্যন্ত 10 থাকলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।